নমস্কার, বটা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন জাতীয় গেমসে বাংলার মহিলা দলের কোচ দোলা মুখার্জি। বাংলার ছেলেরা এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেনি, কারণ গত বছর সন্তোষ ট্রফিতে যেটা পাঞ্জাবে হয়েছিল, রঞ্জন চৌধুরী কোচ ছিলেন, সেই দল কোয়ালিফাই করতে পারেনি মূল পর্বে, কিন্তু বাংলার মহিলারা কোয়ালিফাই করেছিল জাতীয় ন্যাশনালে, সেই সূত্রে তারা খেলছে। আমার সঙ্গে আছেন কোচ দোলা মুখার্জি। আগামীকাল বাংলার মহিলারা শুরু করছেন অভিযান জাতীয় গেমসে। আপনাদের গ্রুপে কে কে আছে এবং আপনাদের প্রথম প্রতিপক্ষ মণিপুর দল কতটা প্রস্তুত? আমাদের গ্রুপে মণিপুর, দিল্লি আর উত্তরাখণ্ড আছে। আমরা আমাদের প্রস্তুতি পর্ব সেরে নিয়েছি এবং ফুল হার্টেডলি আমরা চেষ্টা করব যাতে আমরা জিততে পারি। এই প্রতিযোগিতা কোথায় হচ্ছে? হলদি এটা হচ্ছে উত্তরাখণ্ডের হলদওয়ানি বলে একটা জায়গা। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল জায়গা। হ্যাঁ, পাহাড়ি জায়গা। আচ্ছা, ঠান্ডা খুব বেশি। আপনারা তার মানে উপযুক্ত ঠান্ডা মোকাবিলার জন্য জাসপুর স্লিপ জার্সি বা যেগুলো লাগে সবকিছু প্রস্তুতি নিয়েই গেছেন আশা করি। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনারা পৌঁছেছেন কিভাবে, কখন? আমরা কালকে পৌঁছেছি বাগ এক্সপ্রেসে। আচ্ছা, গতকাল আমাদের পৌঁছে গেছি আমরা অলরেডি। এখন ঠিকই আছি, হলদওয়ানিতেই আমরা আছি। আচ্ছা, এইখানে কি আপনাদের কি ট্রেনের টিকিট কনফার্ম ছিল সবকিছু? ট্রেনে কনফার্ম ছিল, মোস্ট অফ দ্য কনফার্ম ছিল, কিছু কম ছিল না, সেটা আমরা ট্রেনে ম্যানেজ হয়ে গেছিল, মানে আমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, প্র্যাকটিস গ্রাউন্ড মাঠ আপনারা দেখেছেন? হ্যাঁ, মাঠ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আমাদের ফার্স্ট খেলা। ভালো পরিবেশ খুবই ভালো। আপনাদের মধ্যে সকালে রিজার্ভেশন হয়নি? সকালে শেষ মুহূর্তে হয়নি, কারণ একটা ট্রেনের মধ্যে প্রচুর টিম ছিল। খোখো ছিল, সুইমিং ছিল, ভলিবল ছিল, সাইক্লিং ছিল, মানে ইচ অফ ইভেন্ট ছিল আর কি। তো রেলের পক্ষে সম্ভব না যে এত প্লেয়ারকে একসঙ্গে সেটা ওভারকাম করে এসেছি, তার জন্য কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। আমরা এখন ঠিক আছি। কিন্তু প্রথম ম্যাচটাই মণিপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষ, এটা কতটা চ্যালেঞ্জিং বাংলার পক্ষে? মনে করুন আপনার একদম নতুন টিম কিছুটা হলো, দিল্লি ম্যাচগুলো আগে খেলে নিলে লাস্টের মণিপুর হলে কি ভালো হতো গ্রুপ লিগে? দেখুন, প্রতিপক্ষ যেই হোক সেখানে সবার সঙ্গেই খেলতে হবে, সেটা মণিপুরই হোক বা দিল্লি হোক বা উত্তরাখণ্ড হোক, সেটা প্রথম আর শেষে। ওটা ভেবে তো লাভ নেই, লড়াই করতে এসেছি, লড়াইটা করতেই হবে। আচ্ছা, ভালো খেলতে হবে। মণিপুর হলে ভালো হতো, দিল্লি হলে ভালো হতো, এটা আমরা ভাবছি না। আমরা এখন যেটা ভাবছি যে আমরা ফার্স্ট ম্যাচ মণিপুর, উই আর প্লেইং। আচ্ছা, এখান থেকে দুটো টিম যাবে না একটা গ্রুপ থেকে? গ্রুপ থেকে দুটো টিম যাবে। শুভেচ্ছা রইল। এবং আপনি যে মনোভাব নিয়ে যে বললেন যে কোনো ব্যাপার নয়, আমাদের তো খেলতেই হতো মণিপুরের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, বারবার আমরা এই দলটার কাছে আটকে যাচ্ছি জাতীয় পর্যায়ে। আমরা আশা করব আগামীকাল ছবিটা পাল্টে দেবেন এই দোলা মুখার্জির দল। চেষ্টা করব, সবাই আমাদের প্লেয়াররা মোটিভেটেড, আমরা সবাই একসাথে চেষ্টা করব। এখন প্লেয়াররা মাঠে খেলবে, আমি তো আর খেলবো না। ওরা যদি ওদের 100% দিতে পারে, ডেফিনেটলি জিতবেন। আমাদের কলকাতার মহিলা ফুটবলে ইস্ট বেঙ্গল এবং শ্রীভূমি এই দুটি দলে মূলত খুব শক্তিশালী দল। এই দুটো টিমের কতজন খেলোয়াড় আছে? শ্রীভূমির কিছু প্লেয়ার আছে, ইস্ট বেঙ্গল নেই, কারণ IWL চলছে, টিম বাড়েনি, এটা কিছু করেনি। অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন IWL থেকে টিম ছাড়া যায়নি, মানে প্লেয়ার যায়নি। তো আমাদের কাছে টু ফ্যাক্ট যেটা যে নবজ প্লেয়ার বেশ কিছু আছে, বাট দে আর গুড। তখন সবসময় যে পুরনো ভালো প্লেয়াররাই খেলবে, নতুনরা খেলবে না এটা তো নয়, নতুনরাও খেলুক। অনেক নমস্কার, শুভেচ্ছা রইল।